হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমাকে এত পরিমাণ ফোন করছো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, দাদা কাট অফ কত। দেখো, সত্যি কথা বলতে কি আমি অ্যাকুরেট কাট অফ কী করে বলবো, কারণ অফিসিয়ালি এখনও প্যানেল পাবলিশড হয়নি। এই ভাইরাল কাট অফ যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো থেকে তোমরাও যেমন দেখছো আমিও তেমনটাই দেখছি, কিন্তু তবুও একটা রিপোর্ট আমার কাছে এসছে, সেটা তোমাদের মধ্যে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই শোনো, না ভালো লাগলে স্কিপ করতে পারো। দেখো, এই 9553 সিটের কাট অফটা যদি আমি বলি, জেনারেল কাট অফ কিন্তু 29+, এবং ওবিসি এ ওবিসি বি 29-এর আশেপাশে আছে, এটুকু তোমাদের বলে দিলাম। এখন তোমরা আবার কোশ্চেন করবে সঙ্গে সঙ্গে যে আমি শুনছি 32, আমি শুনছি 33, হ্যাঁ তো 29 কীভাবে? কারণ অনেকেই বলছো নাকি নর্মাল জেনারেল যারা আছে তারা 32। কথাটা ঠিক, কথাটা কিন্তু ভুল না, নর্মাল জেনারেল কিন্তু 32। এবার নর্মাল জেনারেল ভ্যাকান্সি কত ছিল? 3000 সামথিং ছিল, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ পাচ্ছে কত জানো? 5500 ক্যান্ডিডেট। কোথা থেকে আসছে এই সিটগুলো? এই সিটগুলো আসছে কিন্তু কনভার্ট হয়ে। কোথা থেকে কনভার্ট হয়ে আসছে? প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, আর কোথা থেকে আসছে? আর একটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি থেকে। তো এই সিটগুলো যখন কনভার্ট হয়ে আসছে, তখন তুমি যখন জেনারেল ক্যান্ডিডেট, তুমি একটা এই সিটে চাকরি করবে, তখন কিন্তু তোমার পাশে এক্সামটেড কথাটা লেখা থাকবে। তার মানে তুমি জেনারেল, কিন্তু এক্সামটেড কথাটা তোমার পাশে লেখা থাকছে। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার যে কাট অফটা কিন্তু ওই 32 থাকছে না। জেনারেল কাট অফ 32 ঠিক আছে, নর্মাল জেনারেল, একদম জেনুইন জেনারেল, যারা সেই জেনারেল ভ্যাকান্সিতেই চাকরি পেয়েছে। কিন্তু যারা কনভার্ট ভ্যাকান্সিতে চাকরি পাবে তাদের কিন্তু কাট অফ 29+ জেনারেলের। ওবিসির ক্ষেত্রে 29-এর নিচে আসে, ও খুব একটা বেশি না, দুটো কিন্তু পাশাপাশি আছে, হ্যাঁ 0.1 করে ডিস্টেন্স আছে। আর অনেকেই বলছো এসসির কাট অফ কত দাদা? এসসির কোনো কাট অফ আমি এখানে 0 লিখে রেখেছি, থাম্বেলে এসটির কাট অফ 0 লিখেছি। কথাটা তো এরকমভাবে বলা ঠিক না। 0 মানে সবাই চাকরি পাবে, ওই জন্য 0 বলেছি। কিন্তু আমি এসসি যারা আছে, এসটি যারা আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে, প্যারাটিচার যারা আছে, তাদের কোনো কাট অফ থাকছে না। হ্যাঁ, কাট অফ তো থাকবেই, একটা ন্যূনতম কাট অফ থাকবে। মানে লাস্ট ক্যান্ডিডেটের এসসি ধরো কেউ নাই, একজন যে আসে লাস্ট, তার তো একটা কাট অফ আসেই। 18 হোক, 20 হোক, 26 হোক, 27 হোক, সেটাই কাট অফ। সেজন্য আমি 0 বলেছি। মানে এসসি ক্যান্ডিডেট সকলে চাকরি বছর ন্যূনতম কাট অফ নিয়ে থাকলেও ঠিক আছে। তো এই ভিডিওতে আমি বেশি কিছু বলবো না, এটা বলার জন্য ভিডিও করছি। তোমরা বারবার আমাকে কিন্তু এই নিয়ে কমেন্ট করছো। আর কিছু সময় অপেক্ষা করো, আজ রাত্রের মধ্যে কিন্তু প্যানেল পাবলিশড হবে, ঠিক আছে? এতটা অধৈর্য হওয়ার কিছু নেই, তোমরা এতদিন কষ্ট করছো, আর এইটুক টাইম অধৈর্য হওয়ার কিছু নেই। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে, আজকে যদি না আসে তোমার অর্ডার কপিটা, সেক্ষেত্রে আগামীকাল কিন্তু প্যানেল প্রকাশ হবে। সম্পূর্ণটা নির্ভর করছে অর্ডার কপির ওপরে। একটু আগে শুনছিলাম ম্যাডাম নাকি সই করেননি এখন অর্ডার কপিতে ম্যাডাম সই করলে তবে পাবলিশ হবে। তো ম্যাডাম যদি সই না করেন তাহলে কালকে করতে হবে। এবার যদি কালকে ম্যাডাম না আসেন তাহলে আবার পরশু দিন তাকিয়ে থাকতে হবে। তো এরকম হতে থাকবে, এটা তো আমাদের আর ভাগ্যেই আছে না। তো এই টেনশন করে লাভ নেই। তোমরা সকলেই যে কাট অফটা শুনলে, এই কাট অফটা কিন্তু আমি আবারও বলছি, আনঅফিসিয়ালি বললাম। অফিসিয়ালি কী আসবে সেটা কিন্তু অফিসিয়ালি প্যানেল আসার পরেই আমরা ডিসকাস করব। তো ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও।